আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? স্টিম টাইটান্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হলো ভয়েস পার্ট 2। গত ক্লাসে আমি তোমাদের ভয়েস পার্ট 1 নিয়েছিলাম, ওটাতে কিছু রুলস আছে ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। ওই ভিডিওটা দেখে তারপর তোমরা পার্ট 2-তে আসবে। আজকেও আমি তোমাদেরকে আরও কিছু রুলস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা রুল 3 নাম্বার পর্যন্ত করেছিলাম, আজকে আমি তোমাদেরকে পড়াবো 4 নাম্বার। তবে ভাইয়া একটা কথা, একজন কমেন্ট করে বলেছিল যে প্যাসিভ ভয়েসে পার্সনদের অবজেক্ট ফর্মের ব্যবহারটা একবার দেখিয়ে দিতে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে তাহলে সেটার প্যাসিভ ভয়েসে এটা মি হয়ে যাবে। আর অ্যাক্টিভ ভয়েসে যদি ইউ থাকে তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সেটার অবজেক্ট ফর্ম হবে ইউ, একই থাকবে এটা। আর অ্যাক্টিভ ভয়েসে যদি হি থাকে তাহলে এটা হয়ে যাবে হিম। তারপর অবজেক্ট ফর্মে যদি উই থাকে তাহলে এটা হবে আস। অ্যাক্টিভে যদি আই ইউ হি উই এগুলো থাকে তাহলে প্যাসিভের ক্ষেত্রে মি ইউ হিম আস লিখতে হবে। তারপর দে থাকলে এটা হবে দ্যাম। শি থাকলে এটা হবে হার। তো ভাইয়া একজন কমেন্ট করে বলেছিল এগুলোকে লেখার নিয়ম, ভাই দেখিয়ে দিলাম। এভাবে তোমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নেওয়ার ক্ষেত্রে পার্সন পরিবর্তন করবে। এখন আমরা চলে আসছি রুলস নাম্বার 4। রুলস নাম্বার 4-এ হলো অ্যাক্টিভ ভয়েসে যদি মে, মাইট, ক্যান, কোড, মাস্ট, অট থাকে অ্যাক্টিভ ভয়েসে যদি মে, মাইট, ক্যান, কোড, মাস্ট, অট থাকে তাহলে প্যাসিভ করার নিয়ম। স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস মে অথবা মাইট। এখানে যেগুলো থাকে মে, মাইট, ক্যান, কোড, এখানে সবগুলো যেকোনো একটা যেটা প্রশ্ন দেওয়া থাকে ওটা লিখবে। মে, মাইট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম। সাবজেক্টের অবজেক্ট ফর্ম প্লাস মে, মাইট, ক্যান, কোড, এখানে প্রশ্ন যা দেওয়া থাকে সেটা লিখবে, প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। এখানে একটা উদাহরণ দেই, আই মে হেল্প ইউ। এখানে মে আছে, এখন এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, ইউটা সামনে চলে আসবে, ইউ মে বি হেল্প বাই মি। ইউ মে বি হেল্প বাই মি, ইউ হলো এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, ইউ মে, এখানে মে, মাইট, ক্যান, কোড যেটাই থাকে সেটা আবার এখানে একইভাবে বসে যাবে। মে তারপর বি যুক্ত হয়েছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পের ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড, বাই বেসিক বসে ক্ষেত্রে বাই দিতে হবে, বাই প্লাস মি সাবজেক্টের সাবজেক্ট ফর্ম, সাবজেক্টের অবজেক্ট ফর্ম, আই এর অবজেক্ট ফর্ম মি, মানে আই এর অবজেক্ট ফর্ম মি। এটা হলো রুলস নাম্বার 4। এখন আমরা রুলস নাম্বার 5-এ চলে যাই। রুলস নাম্বার 5টা অনেক ইম্পর্টেন্ট ভাইয়া। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম। ইম্পারেটিভের অ্যাক্টিভ টু প্যাসিভ নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ নিয়ম এখানে কয়েকটা শাখায় ভাগ করা হয়েছে। এখানে প্রথমে বা শুধুমাত্র মূল ভার্ব দিয়ে শুরু হয় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর। মূল ভার্ব দিয়ে শুরু হওয়া, মূল ভার্ব দিয়ে শুরু হলে আমরা স্ট্রাকচারটা দেখি। লেট প্লাস সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস বি
প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, লেট প্লাস সাবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা উদাহরণ দিই, মূল ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। এখানে যদি আমরা এটাকে প্যাসিভ করি তাহলে রুলস অনুযায়ী লেট তারপর দ্য ওয়ার্ক, অবজেক্টের সাবজেক্ট ফর্ম লেট দ্য ওয়ার্ক বি ভার্বের পাস্ট পার্টিসিপল ডু, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। এভাবে লেট প্লাস সাবজেক্ট প্লাস বি আর ভার্বের পাস্ট পার্টিসিপল, এভাবে লেট দ্য ওয়ার্ক বি ডান। এবার আমরা বি নাম্বারে চলে যাই। বি নাম্বার হলো ডু নট দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সকে, ডু নট দিয়ে শুরু হওয়া। এখন আমরা রুলসটা দেখি আগে। যদি ডু নট দিয়ে শুরু হয় তাহলে হবে লেট নট প্লাস অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। লেট নট, এটা একটা ছিল লেট, আর এটা লেট নট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা উদাহরণ দেই, ডু নট শাট দ্য ডোর, ডু নট শাট দ্য ডোর। এটা যদি আমি প্যাসিভ করি, লেট নট দ্য ডোর বি শাট, লেট নট দ্য ডোর বি শাট। ইম্পারেটিভ সেন্টেন্সের এ হলো, বি হলো। এবার আমরা চলে যাই সিতে। ইম্পারেটিভ সেন্টেন্সের সি, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, যেমন মি, আস, ইউ, দেম, হিম, হার যুক্ত থাকলে, লেট প্লাস মি, আস, ইউ, দেম, হিম, হার এগুলো যুক্ত থাকলে তাহলে সেটার আমরা রুলসটা দেখি। লেট প্লাস অবজেক্টের সাবজেক্ট ফর্ম, লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম, লেট প্লাস অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখানটা উদাহরণ দিই, লেট মি, এখানে লেটের পর মি, আস, ইউ, দেম, হিম, হার যেগুলো থাকে এটা যুক্ত থাকলে এটা এই রোলস অনুযায়ী লিখতে হয়। লেট মি ডু দ্য ওয়ার্ক, এটা যদি আমরা প্যাসিভ করি, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, এখন আমরা ডি নাম্বারে চলে যাই। নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে, নেভারযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাদের রুলসটা হলো লেট প্লাস নেভার প্লাস অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, লেট প্লাস নেভার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা উদাহরণ দেই, নেভার টেল এ লাই, এগুলো হলো স্ট্রাকচারটা। নেভার টেল এ লাই, এটাকে যদি আমরা বেসিক করি, লেট নেভার এ লাই বি টোল্ড, লেট প্লাস নেভার প্লাস অবজেক্টের সাবজেক্ট ফর্ম অবজেক্ট হলো এ লাই, তারপর প্লাস বি
ভার্বের পাস্ট পার্টিসিপল টোল্ড। আমরা ই নাম্বার আসি। ই নাম্বার হলো মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে। মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক, এর আগে ছিল লেট প্লাস, এবার হলো ভার্ব প্লাস মি, আস, ইউ, দেম, এগুলো যুক্ত থাকলে সেটার রুলসটা হলো লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ফর প্লাস অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। লেট প্লাস অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ফর প্লাস অবজেক্টের সাবজেক্ট ফর্ম। এবারটা উদাহরণ দিই। বাই মি এ শার্ট। বাই হলো মূল ভার্বের পর মি, আস, ইউ, দেম, হিম, হার এগুলো যদি থাকে, বাই মি এ শার্ট, এটাকে যদি আমরা পেসিভে রূপান্তর করি তাহলে লেট এ শার্ট বি বট। Let a shirt be bought for me. এখানে আমরা ইম্পারেটিভের 5টা রুল শেষ করলাম। ইম্পারেটিভের এ বি সি ডি ই, এগুলো হলো ইম্পারেটিভের ক্ষেত্রে। এবারে চলে আসি আমরা ইন্টারোগেটিভের ক্ষেত্রে। 6 ইন্টারোগেটিভের ক্ষেত্রে রূপান্তর। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে যদি বাক্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা প্রথমে এখানে 3টা নিয়ম আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স একদম সহজভাবে করার। 1 নম্বর নিয়মটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাসার্টিভ রূপান্তর। প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে রূপান্তর। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে প্রথমে অ্যাসার্টিভে রূপান্তর করবে। 2 নম্বর, অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা রূপান্তর করলে এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। অ্যাসার্টিভকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। প্যাসিভে রূপান্তর। প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করবে এটাকে। তো তারপর এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেবে। সরাসরি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে নেওয়ার দরকার নেই, এটাকে অ্যাসার্টিভে নিয়ে তারপর অ্যাক্টিভ থেকে প্যাসিভে করবে। আর এটা হলো লাস্ট নাম্বার, অক্সিলারি ভার্বটা প্রথমে আসবে। অক্সিলারি ভার্ব প্রথমে চলে আসবে। বাক্যের মাঝে যে অক্সিলারি ভার্বটা থাকে সেটা একদম বাক্যের শুরুতে চলে আসবে এবং কোশ্চেন চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক চিহ্ন না দিলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম 3টা দেখিয়ে দিলাম। আর এখন আমরা রূপান্তর করি। এটা হলো এই নাম্বারের নিয়ম কিছু ছিল একদম প্রথম যে নিয়ম, এটা এবার আমরা দেখি কিছু নিয়ম। প্রথমে আমরা যে ওই নিয়মটা করলাম এটাতে আমরা একটা রূপান্তর করে দেখাই। আর এখন আমরা একটা উদাহরণ দিই। Have you eaten rice? প্রথমে আমরা কি করবো, এটাকে অ্যাসার্টিভে রূপান্তর করবো। অ্যাসার্টিভে রূপান্তর করলে you have eaten rice। প্রথমে এটা অ্যাসার্টিভে রূপান্তর করেছি,
তারপরে এটাকে আবার অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিব। রাইস, ইউ হ্যাভ ইটেন রাইস, এটাকে নর্মাল নিয়মে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিবে। রাইস হ্যাজ বিন, রাইস হ্যাজ বিন ইটেন, ইটেন বাই ইউ, রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। প্রথমে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে রূপান্তর, তারপরে আবার প্যাসিভে রূপান্তর করলাম। তারপর এবার এটাকে আমরা অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো। অক্সিলারি ভার্ব কোনটা? এখানে হ্যাজ, এটা প্রথমে চলে আসবে। হ্যাজ রাইস, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। এখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। হ্যাজ অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসবে, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। এটাই হলো আমাদের প্রদত্ত ইন্টারোগেটিভের প্যাসিভ ফর্ম। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে এভাবে প্যাসিভের নিয়মে রূপান্তর করতে হবে। এখন আমরা বি নাম্বারে চলে যাই। এটা হলো ইন্টারোগেটিভের বি নাম্বার। হু যুক্ত থাকলে, যদি বাক্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু যুক্ত থাকে তাহলে এটাকে রূপান্তর করার নিয়ম, প্রথমে নিয়মটা দেখি। হু থাকলে বাই হোম প্লাস, তাহলে বাই হোম প্লাস অক্সিলারি ভার্ব, প্লাস সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস বি অথবা বিং অথবা বিন। বাই হোম অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস বি অথবা বিং অথবা বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রশ্নবোধক চিহ্ন। বাই হোম যদি হু যুক্ত থাকে তাহলে বাই হোম দিয়ে লিখতে হবে। এখন তোমাদেরকে একটা উদাহরণ দিই। হু ইজ কলিং ইউ, হু ইজ কলিং মি, এখানে হু যুক্ত আছে তাহলে এটাকে বাই হোম লিখতে হবে। বাই হোম এম আই বিং কল্ড, বাই হোম অক্সিলারি ভার্ব এম, সাবজেক্ট আই, তারপর বি অথবা বিং। এখানে অক্সিলারি ভার্ব অনুযায়ী ভার্ব বিং, তারপর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। কলিং এর ভার্বের পাস্ট পার্টিসিপল হলো কল্ড। এবার ডি নাম্বারে আমরা চলে আসি সি নাম্বারে। সি নাম্বার হলো, এখানে ছিল হু যুক্ত থাকলে, এবার হবে হুম যুক্ত থাকলে, এটা হলো। এবার যদি হুম যুক্ত থাকে তাহলে এটাকে স্ট্রাকচারটা হবে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট ফর্ম প্লাস প্রশ্নবোধক চিহ্ন। হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। এখন একটা উদাহরণ দিই। হুম হ্যাজ বি বিটেন, হুম হ্যাজ হি বিটেন, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। হুম হ্যাজ হি বিটেন, এটাকে আমরা স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে রাখলে হুম থাকলে হু হয়। হু হ্যাজ বিন বিটেন, বাই হিম, স্ট্রাকচার অনুযায়ী এটা দেখাতে যাচ্ছে। আবার বলে দিই, হুম যুক্ত থাকলে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট। আমি এটাকে উদাহরণ দিলে হুম হ্যাজ হি বিটেন, হুম থাকলে হু হবে হু হ্যাজ বিন বিটেন বাই হিম, আমরা ডি নাম্বারে চলে যাই। ডি নাম্বার রুলস, এটা ইন্টারোগেটিভের লাস্ট রুলস। ডি নাম্বার হলো হোয়াট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে
হোয়াট যুক্ত থাকলে হোয়াট যুক্ত ইন্টারেক্টিভ সেন্টেন্সের রূপান্তর প্রথমে স্ট্রাকচারটা দেখি। হোয়াট যুক্ত থাকলে হোয়াটে হবে হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন এটা হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব, অন্য হোয়াট যুক্ত থাকলে রোলসে হোয়াট হবে। এখন একটা উদাহরণ দেই, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে এটাকে যদি আমরা প্যাসিভে রূপান্তর করি, হোয়াট থাকলে হোয়াটই হবে হোয়াট ইজ, অক্সিলারি ভার্ব হোয়াট ইজ, হোয়াট ইজ ওয়ান্টেড ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আজকে শেষ হলো আমাদের ইন্টারোগেটিভের নিয়ম। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ এই দুইটা নিয়ম দেখে দিলাম। এই দুইটা এই ভয়েসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইম্পারেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স এই দুটো তোমরা ভালোভাবে পড়ে নেবে। আর আমি যে দেখিয়ে দিলাম এখানে ভয়েসের পার্সোনাল রূপান্তর, এটা তোমরা ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে দেখবে। তাহলে আজকের ক্লাসটা এইটুকুই। আরও কিছু রুলস আছে, ওগুলো তোমাদেরকে আমি দেখাবো নেক্সট ক্লাসে দেখিয়ে দেওয়ার জন্য। আর একটা ক্লাস লাগবে, এই ভয়েসের 3টা ক্লাস। এর আগের ক্লাসটা যারা করোনি ওটা করে তারপর এই পার্ট 2টা করবে। আর একটা নেক্সট ক্লাস আগামীতে আসবে, ওই নেক্সট ক্লাসটায় আমি সবগুলো রুলস কভার করে দেবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে বন্ধু আগামী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।